দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্রে দমে না যাওয়ার হুঁশিয়ারি। বিএনপি নয়, সমালোচনাকারীরাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় অভিযোগ নেতাদের। মুজিববাদ চাঁদাবাদের পাহারাদার আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায়। মব সন্ত্রাস বিএনপি চায় না। আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই আগামী রমজানের আগেই সেই নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক এনসিপি। মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে ব্যর্থতা সবার বললেন আলী রিয়াজ। মৌলিক সংস্কারে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি, অভিযোগ জাতীয় নাগরিক পার্টির। সংবিধানের পঞ্চদশ সংশোধনী পূর্ণাঙ্গ বাতিলে আপিলের ঘোষণা বদিউল আলমের। বললেন, এর মাধ্যমে কায়েম হয়েছিল কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা। নতুন দল নিবন্ধনে প্রাথমিক যাচাই বাছাই শেষ। তথ্য ঘাটতি থাকায় কাগজপত্র চেয়ে ৬২ দলকে ইসির চিঠি। ভোটার তালিকায় যুক্ত হতে ৯ দেশে ৪৮,০০০ প্রবাসীর আবেদন। এবং এক পশলা বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। নিউ মার্কেট এলাকায় সড়ক ছাপিয়ে দোকানে পানি, ভোগান্তিতে ব্যবসায়ীরা। সিটি কর্পোরেশনকে দোষারোপ। দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এবার রাজপথে স্বেচ্ছাসেবক দল। বৃষ্টি মাথায় নিয়ে এই নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন নেতাকর্মীরা। রাজধানীর পাশাপাশি বিক্ষোভ হয়েছে বিভিন্ন জেলায়। ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না বলে হুঁশিয়ারি দেন দলটির নেতারা। বৃষ্টি মাথায় নিয়েই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগানে মুখর করে তুলেন দলের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল কাকরাইল মোড় থেকে মালিবাগ মৌচাক হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় তাদের যাত্রা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান স্বেচ্ছাসেবক দলের নেতারা। এদেশ হচ্ছে দেশের 16 কোটি মানুষের, এবং আরেকটা কথা মনে রাখেন, এদেশ যেমন ভারতের দালালদের কোনোদিন হবে না, তেমনি এদেশ কোনোদিনই পাকিস্তানের দালালদের হবে না। সজাগ থাকবেন, খেয়াল রাখবেন, ওই দোসররা আপনাদের মধ্যে ঢুকে নানান অপকর্ম করতে পারে, সেজন্য সাবোটাইজ করতে পারে। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, মোকাবেলা করতে হবে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করে বলেন, একটি মহল দেশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচন পর্যন্ত কোনো ষড়যন্ত্রই এই গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের অধিকারকে অনিশ্চিত করতে পারবে না। দেশবিরোধী অপশক্তি অস্থিরতা তৈরি করে আগামী নির্বাচন বিলম্ব করার পায়তারা করছে বলেও মন্তব্য করেন নেতারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, বিএনপি নয়, সমালোচনাকারীরাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। মব সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মাধ্যমে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলেও দাবি তাদের। কেউ ২৪-এর আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টার অভিযোগ করেছেন নেতারা। তারা বলেন, কোনো ষড়যন্ত্রে পা দেবে না বিএনপি।
জাতীয়তাবাদী কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগকে পুনর্বাসন ও নির্বাচন পেছানোর ষড়যন্ত্র ইস্যুতে রাজনৈতিক মাঠে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। শেখ হাসিনা মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরামের আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বিএনপি মুজিববাদের নতুন পাহারাদার। এনসিপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনায় জয়নুল আবেদিন বলেন, বিএনপি নেতা নয়, সমালোচনাকারীরাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। মুজিববাদ চাঁদাবাদের পাহারাদার আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চাচ্ছেন। ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির মাসেই এই নির্বাচন হতে হবে, যদি না হয় আপনাদেরকে দায়িত্ব বহন করতে হবে। এদিন সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচির মাঠ পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। পরে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে তার দল। দুর্ঘটনাকে রাজনৈতিকরণ করা হচ্ছে বলেও দাবি তার। বিএনপি অন্যায়কারীর বিচার চায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী মব সন্ত্রাস বিএনপি চায় না। দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। এদিকে জনগণের সেন্টিমেন্ট ও রায় বুঝে রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুড়িগ্রামে জুলাই শহীদ পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট, জনগণের আবেগকে ধারণ করে একটি নির্বাচন অবশ্যই আগামী রমজানের আগেই সেই নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। তারেক রহমানকে নিয়ে মিথ্যা অপপ্রচার বন্ধের আহ্বানও জানান এই বিএনপি নেতা। তারপরেও এই সরকারকে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন এনসিপি নেতারা। ভোলায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 50 বছর ধরে মুজিববাদী আদর্শ দেশকে বিভাজিত করে রেখেছিল বলেও মন্তব্য করেন তিনি। তীরে ভিড়েছে ফেরি, ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে শত শত মানুষ, কণ্ঠে স্লোগান। জুলাই যোদ্ধারা এবার দ্বীপ জেলা ভোলায় দেশ গড়ার প্রত্যয়ে পদযাত্রা শুরু হয় শহরের ডিসি রোড থেকে। বিভিন্ন সড়ক ঘুরে পথসভা অনুষ্ঠিত হয়, একে একে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের যোগ্য মর্যাদা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন। বলেন, ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দখলদারদের প্রতিহত করতে হবে। মাফিয়া ব্যবস্থা নির্মূল করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা চাই সেই লড়াইয়ে গণঅভ্যুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা অগ্রনায়ক ছিল, অগ্রসৈনিক ছিল, আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে, নেতৃত্ব দিতে হবে। বুধবার গোপালগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। অপূর্ব অপু, সময় সংবাদ, ভোলা। ঐকমত্য কমিশন আলাদা কোনো সত্তা নয়, কমিশন ব্যর্থ হলে ব্যর্থতা সবার, এমন মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এদিন সংলাপে পিআর পদ্ধতিতে ভোট ও সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এদিকে মৌলিক সংস্কারে বিএনপি সহ কিছু দল বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেছে এনসিপি। তবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, আলোচনা অব্যাহত থাকায় কারো জবাব দিতে চান না তিনি।
সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের গঠন পদ্ধতি কি হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের মঙ্গলবারের বৈঠকে ওঠে বিষয়টি। তবে এদিনও ইস্যুটিতে একমত হতে পারেনি দলগুলো। জামায়াত, এনসিপি সহ উল্লেখযোগ্য সংখ্যক দল ভোটের আনুপাতিক হার বা পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে থাকলেও বিএনপি সহ কয়েকটি দল চায় নিম্নকক্ষ অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টন। আবার বাংলাদেশে দ্বিকক্ষ সংসদের আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা এমন প্রশ্ন তোলে কিছু দল। টানা কয়েকদিনের বৈঠকে সুরাহা না হওয়ায় বিষয়টি নিয়ে সিদ্ধান্তের ভার দেওয়া হয় কমিশনকে। দেন দি কনস্টিটিউন্সি টাইপ, কারণ কনস্টিটিউন্সি একজন 49 পাইলো পার্সেন্ট, একজন 51 পাইলো, 51 ইলেক্টেড হয়ে গেল, 49 ইজ 0। কিন্তু পিআর সিস্টেমে ইচ অ্যান্ড এভরি ভোট শুড বি কাউন্টেড অ্যান্ড ব্যালট। উচ্চকক্ষের এখানে আলোচনা হলো অবান্তর, এটা গরিবের ঘোড়া রোগের মতো। 1,75,00,000 টাকা প্রতি ঘন্টায় খরচ হয়েছে, কিন্তু পুরনো টাকায়, এবং এখন এটা কনভার্ট করলে টাকার পরিমাণ বেড়ে যাবে। আমরা এরকম একটা উচ্চকক্ষ পুষবো। এদিন এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয় মৌলিক সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি সহ কয়েকটি দল। মৌলিক সংস্কারের মোটা দাগের যে বিষয়গুলো আছে সেই প্রশ্নটা উত্থাপিত হলেই বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরো গুটি কতক দল তারা সেখানে বাধা তৈরি করছেন। টেবিলের বাইরে মাঠ পর্যায়ে সংস্কারের এজেন্ডাকে ঠিক করার পরিস্থিতি যদি কেউ তৈরি করে, আমাদেরকে সেই পথেই অগ্রসর হতে হবে। তবে আলোচনা চলমান থাকায় এখনই অভিযোগের জবাব দিতে নারাজ বিএনপি। এখানেও আমরা যে আইডিয়ার কারণে যে কন্ট্রিবিউশন নেয়ার জন্য আমরা এই প্রস্তাবটা করেছিলাম আপার হাউস প্রতিষ্ঠার, সেই জায়গাতেই আমরা আছি। এখন কেউ অভিযোগ করতেই পারে এটা লোয়ার হাউসের রিপ্লিকা হবে ইত্যাদি, পাওয়ার ফাংশন কি হবে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে, সেটা তো আলোচনা শেষ হয়নি। এদিকে আগামী সপ্তাহের শুরুতে নিজেদের সিদ্ধান্ত জানাবে ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশন নিজেদের মধ্যে আলোচনা করবেন আগামী দিনগুলোতে, এবং আমরা এ বিষয়ে অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ অব্যাহত রাখব। এদিন সংবিধানের প্রস্তাবনা 8, 48, 56, 142 অনুচ্ছেদের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনে গণভোটের বিধান থাকার বিষয়ে একমত হয় দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সংবিধানের ৫ম সংশোধনী পূর্ণাঙ্গ বাতিলে আপিলের ঘোষণা দিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের মধ্য দিয়ে দেশে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। 1996 সালের 27 মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাংবিধানিক বৈধতা দেয়া হয়। 2011 সালে বিচারপতি খায়রুল হকের আদালত সংবিধানের ৫ম সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। একই সঙ্গে বাতিল হয়ে যায় ত্রয়োদশ সংশোধনীর বৈধতাও। ৫ম সংশোধনী বাতিল ও ত্রয়োদশ সংশোধনী পুনর্বিবেচনার জন্য আদালতে রিভিউ আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। 8 জুলাই পঞ্চদশ সংশোধনী নিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন উচ্চ আদালত, যার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হতে যাচ্ছে। 139 পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন রিটকারী আইনজীবী ও বদিউল আলম মজুমদার। পঞ্চদশ সংশোধনী পাশ করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়, যার মাধ্যমে যে ক্ষমতা চিরস্থায়ী করার একটা ব্যবস্থা হয়। শুধু পঞ্চদশ সংশোধনী এটা অসাংবিধানিক নয়, যে যেই সরকার গঠিত হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই সরকারও অবৈধ। রায়টার ব্যাপারে আমরা সন্তুষ্ট। পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে দেশে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল দাবি করে গণতন্ত্র পুনরুদ্ধারে এই রায়কে বিরাট অর্জন বলছেন আইনজীবী। এই সংশোধনীটা সম্পূর্ণ একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় এটা করা হয়েছিল, পুরোপুরি আলোচিত হয়নি এবং পুরোপুরি এই দিকগুলো অ্যাড্রেস করা হয়নি রায়ে। সেই দিক থেকে রায়টা ভালো, কিন্তু এটা কিছুটা অসম্পূর্ণতা আছে বলে আমরা মনে করি। পঞ্চদশ সংশোধনীর পূর্ণাঙ্গ বাতিল ও ত্রয়োদশ সংশোধনীর রিভিউ করার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন ডক্টর বদিউল আলম মজুমদার। যোগ্যতার সাথে এবং সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। শামীম ওসমান দম্পতির 500 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে, দাবি দুদকের। অর্থ পাচারের অভিযোগে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান মনিরুজ্জামানের নথি তলব।
নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাই শেষ হয়েছে। তথ্য ঘাটতি থাকায় কাগজপত্র চেয়ে ৬২ দলকে চিঠি দিয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দলগুলোর মধ্যে কোনোটি নিবন্ধন পায়নি, তাই প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হচ্ছে। আর এনসিপি সহ ৮২টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেওয়া হবে। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। নিবন্ধনের শর্ত পূরণে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে ইসি। এর আগে গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। সন্ধ্যার সময় আরও থাকছে। ভারী বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তলিয়ে গেল পাতাল রেল, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা, বন্যায় বিপর্যস্ত চীনের গুয়াংশি অঞ্চল, ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড জাপান। সাবেক এমপি শামীম ওসমানের ৫০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় স্ত্রীর সহ তার বিরুদ্ধে ২টি মামলা করেছে সংস্থাটি। সকল অশুভ শক্তির বিরুদ্ধে বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন শামীম ওসমান। ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য। অর্থ পাচারের অভিযোগে মামলা থাকলেও এবার শামীম ওসমান দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করল দুদক। শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৫০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন পূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং এর অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। SM মনিরুজ্জামান, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। এই সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা রিকুইজিশন দিয়েছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সংশ্লিষ্ট অনুমোদনপত্র, আর্থিক বরাদ্দ, টেন্ডার, চুক্তির নথিসহ মনিরুজ্জামানের ব্যক্তিগত ও পারিবারিক নথিপত্র আগামী ২৮ জুলাইয়ের মধ্যে সরবরাহ করতে বলা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এক পশলা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। নিউ মার্কেট এলাকায় সড়ক ছাপিয়ে দোকানপাটেও ঢুকেছে পানি। কখনো থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টি। রাজধানীর নিচু এলাকায় বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গোড়ালি থেকে হাঁটু সমান পানি জমে গেছে বিভিন্ন সড়কে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নিউ মার্কেট এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দোকানপাট। বেচাকেনা বন্ধ রাখতে বাধ্য হন ব্যবসায়ীরা। কেনাকাটা তো করতে অসুবিধা হচ্ছে। দোকানের ভিতরে পানি ঢুকে যায়, কোনো কাস্টমার আসে না, আমরা দোকান বন্ধ করে বসে থাকতে হয় বাইরে। এই জলাবদ্ধ হলে অনেক সমস্যা। সিটি কর্পোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ সাধারণ মানুষের। ৫ মিনিট বৃষ্টি হলে আপনি এই পানি পাবেন। সিটি কর্পোরেশন যদি আপনার ড্রেনটা ব্যবস্থা করে দেয়, যদি ঢাকা কলেজের ভিতরে ড্রেনটা করে দেয়, তাহলে আপনারা এখানে ভোগান্তি কেউ পাবে না। ড্রেনগুলো পরিষ্কার রাখা সম্ভব যদি সিটি কর্পোরেশন এই বিষয়টা খেয়াল রাখে, তাহলে ড্রেন রাস্তায় পানিটা কম জমলে আমাদের জন্য খুব ভালো হয়। বৃষ্টি এলেই বিভিন্ন এলাকা অস্থায়ী জলাধারে পরিণত হয়। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। প্রবল বর্ষণে ভয়াবহ বন্যার কবলে চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। নিউ ইয়র্কে ভারী বৃষ্টিতে পাতাল রেলে স্টেশনের প্ল্যাটফর্ম তলিয়ে যায়। ২৮তম স্ট্রিট স্টেশনে ভেসে যাওয়া প্ল্যাটফর্মের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি জানায়, বন্যার কারণে মেট্রো সার্ভিসে বিঘ্ন ঘটে। নিউ ইয়র্ক সহ ট্রাই স্ট্রিট অঞ্চলে জরুরি বন্যা সতর্কতা জারি করা হয়। টেক্সাসেও উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশকে অস্থিতিশীল করতে চেষ্টার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। বিএনপি নয়, সমালোচনাকারীরাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, অভিযোগ নেতাদের। নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক এনসিপির। ভোলায় জুলাই পদযাত্রা, মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার। এবং আনুপাতিক নির্বাচন ও উচ্চকক্ষ গঠন পদ্ধতি নিয়ে হয়নি ঐকমত্য। কমিশন ব্যর্থ হলে ব্যর্থতা সবার, বললেন আলী রিয়াজ।
মৌলিক সংস্কারে বাধা বিএনপি, অভিযোগ এনসিপির। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।